বাবা, এই ঘরটার কি অবস্থা! এই ঘরটাকে দেখলেই তো আমার কান্না লাগছে। কোথা থেকে শুরু করব? মানে বাইরে আলোচনা, ঘরের মধ্যে ঘর যেন ধুবি কাঠ। বাবারে, এই সব হয়েছে এইটার জন্য। এ খালি আমাদের ভিডিও করবে। ভিডিও করতে করতে কি হয়েছে দেখেছিস? এখন বাইরের লোকেরা সব আলোচনা সমালোচনা করছে। এত সমালোচনা হচ্ছে, এত সমালোচনা হচ্ছে আমাদেরকে নিয়ে, যে তাদের খাওয়া দাওয়া ঘুম সব উঠে গেছে। মানে আমাদেরকে নিয়ে, তো দাদাকে নিয়ে আর আমাকে নিয়ে। যে বউটা কি মডার্ন! বউটা হাতের মুঠোয় রাখে না। বউ স্বামীটাকে সে ছেড়ে দিয়েছে। এই যে আমি তো, তোর তো দাদা কি গরু ছাগল নাকি, যে আমি তো দাদাকে খুঁটিতে বেঁধে রেখে দেবো? আশ্চর্য! আমি নাকি এমন ভিডিও করি, আমার ভিডিও নাকি দেখা যায় না সবার সামনে? তুই তো আমাকে যেভাবে বলেছিস আমি সেইভাবে করছি। লোকেদের বাড়িতে যারা নোংরামি করছে, কেচ্ছামি করছে, সেইগুলো খুব ভালো, বাস্তব ঘটনাগুলো। আর সেইগুলোকেই আমরা তুলে ধরছি, সেইটা তাদের ভালো লাগছে না। ও, ইসের নিচে, পর্দার নিচে সবকিছু করবে, সেটা ভালো। প্রকাশ্যে কিছু বলাটা খারাপ। মানে কুকুরকে কুকুর বললে সেটা খারাপ লাগে না। তা বলা যাবে না, বাঘের বাচ্চা বলতে হবে তাকে। মানে কি যুগ পড়েছে! কি হয়েছে কি? তুমি এত কি গজগজ করছো? আর কি বলবো? এদিকে গজগজ করে যাচ্ছ, কি বলবে মানে বুঝলাম না। লোকেদের কথা বলছি। লোকেরা আজকাল যেরকম হয়েছে, ভালোকে তুমি ভালো বলতে পারবে, চোরকে তুমি চোর বলতে পারবে না, চোরকে বলতে হবে সাধু। আরে আমার বর মদ খায় তো সারিয়াম মদ খায়, আমি সবাইকে সিনা ঠককে বলি। কিন্তু মদ খেয়ে ঘরে সবাইকে বলবো পান্তা ভাতে দুধ ভাত মেখে খাইয়ে দিয়েছি, সেটা বলছি। আমার দাদাকে আমি পান্তা ভাতের মধ্যে দুধ ভাত মেখে খাইয়ে দিচ্ছি, সে একদম বুঝতে পারবে না। সে এত ভালো আমার দাদা, তা সেটা খুব ভালো। মানে কি বলে তাদেরকে? তো তুমি এত কথা শোনো কেন? আমি শুনি না। কম্পিউটারটা চালিয়ে রেখে দিয়েছো? সব অন করে রেখে দিয়েছে কম্পিউটার। না, তুমি যেদিন রেস্টুরেন্টে খাবার নিতে গেছিলে, সেই লোকটা গলা অব্দি মদ খেয়েছিল। থাকাতে কি হলো? তোমাকে দেখেই তুমি যখন এগিয়ে গেলে, আরে আপনি এখানে, তখন তোমাকে কি বললো? তোমার সামনে যখন দেখলে তুমি, তার মুখ দিয়ে ভর ভর করে গন্ধ বেরোচ্ছে। আরে আরে, সঞ্জয় তুমি এখানে? আরে তুমি বাড়িতে গিয়ে কাউকে বলবে না যে আমি খেয়ে আছি। তোমাকে তখন কি বলছে? তুমি আমার বাড়িতে একদিন চলে আসো না, আমি আমার বউকে, আমি তার বোনের বাড়িতে পাঠিয়ে দেবো, তুমি আমার বাড়িতে চলে আসো, তাই তো তোমাকে বললো? কেউ জানতে পারবে না। হ্যাঁ, তো কি হয়েছে? কিন্তু আজ অব্দি তাদের সাথে আমাদের এত ভালো রিলেশন, সে আমাদের চোখ, তাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, এই করছে কিন্তু আমরা বলিনি যে সে গলা অব্দি মদ খায়। তাকে তো দেখলেই বোঝা যায় সে মদারু, তার চেহারা দেখলেই বোঝা যায়। না, সবার সামনে ধোয়া তুলসী পাতা হয়ে থাকে, মানে তাদের ফ্যামিলিরা এমন করে বোঝায়। কিন্তু তারাই বেশি সমালোচনা আলোচনা করছে। তোমার তো কিছু দরকার নেই সেখানে, আর যে যেটা বলে খুশি হয় তাকে থাকতে দাও। হ্যাঁ, ওই জন্য তো তাদের সামনে এমন ভাবে আমিও থাকি যে আমি যেন একদম, মানে কি বলবো, কিছুই জানি তাতে না। কি এসে গেছে? আমার তো কোনো কিছুতে তাপ উত্তাপ থাকে না। কে পাড়ায় কি বললো না বললো আমার কি এসে গেল? না, ওই কে যে কি কাজের মেয়েটা এসে কে কি বলছিল। করে না করে আমিও সব জানি, আমাকে আলাদা করে কাউকে কিছু বলতে হয়? আরে আমার থেকে তো তুমি বেশি জানো, সেটা তো আমিও জানি। তুমি বাজারে বেশি ঘুরে বেড়াও, আমি কি অত ঘুরে বেড়াই? সেটা আমিও জানি, তুমি বেশি ঘোরো। বারংবার তোমাকে আমি বলেছি বাইরের কথায় বিশেষ কান দেওয়ার দরকার নেই। আমি কেন কান দেবো? তুমি তোমার কাজের মেয়েকে বলেই দিতে পারতে যেন তোমাকে এসে কিছু না বলে, তাহলেই তো মিটে যায়। আমি তো ওকে বলে দিয়েছি, তোকে এত কিছু বলতে হবে না। তুমি সমস্ত কথাকে মাথায় নিয়ে এত নিজের মতন ঘরের মধ্যে বক 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 করে যাচ্ছ। আমি ওকে বলেছি তোকে যদি কেউ কিছু বলে তুই তাদেরকে বলবি।
বেশ করেছে। না না, তোমাদের কিছু বলার থাকলে কি ডাইরেক্ট তাকে বলো, তাহলে তো মিটে যায়। হ্যাঁ, আমি তো ডাইরেক্ট এসে বলেছি। বলুক না। তোকে যদি কেউ যদি বলে যে দাদাবাবু এরকম মদ খেয়ে ঘরে বলবে হ্যাঁ দাদাবাবু খায়, প্রয়োজন হলে তুমিও গিয়ে আরো দাদাবাবুকে 4 প্যাক দিয়ে চলে আসবে, তাতে আরো বৌদি বেশি খুশি হবে। বৌদি সবাইকে জোর গলায় বলে, গলা ফাটিয়ে বলে, তাতে বৌদির কোনো লজ্জা নেই। যাও বৌদি ছাড়ো, বাদ দাও, তাড়াতাড়ি করে নাও। বক বকার করতে হবে না, সব ফালতু কথা নিয়ে। আমি কেন, আমি এসব নিয়ে কাউকে কারোর সাথে চর্চাও করি না, আমি কাউকে লুকাইও না। একটা কথা বলে দিই, পরনিন্দে পরচর্চাটা না করাটাই ভালো। সব তারাই পরনিন্দা পরচর্চার দরকার পড়ে। যাদের ঘরে গন্ধ থাকে তারাই বেশি আলোচনা করে এগুলো নিয়ে। ব্যাস, তো জানো যখন আবার কি আছে। আমি কখনো বলবো না যে পান্তা ভাত দিয়ে দুধ ভাত খাইয়ে দিয়েছি। ঠিক আছে, তুমি বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি, আমি এগুলোকে গুছিয়ে নিই, তারপর তোমাকে খেতে দিচ্ছি।